ডেইলি ডোজে আরও একটি নতুন এপিসোড শুরু করা যাক। প্রথম খবরটি আসছে ভারতীয় শিপ বিল্ডার্সের তরফ থেকে। গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার জন্য দুটি উপকূলীয় গবেষণা জাহাজ নির্মাণের জন্য একটি বড় চুক্তি পেয়েছে। দেশীয় জাহাজ নির্মাণের মাধ্যমে অভ্যন্তরীণ সামুদ্রিক গবেষণা সক্ষমতা বৃদ্ধির ভারতের প্রচেষ্টায় এই পুরস্কার একটি বড় পদক্ষেপ। প্রায় 5.9 বিলিয়ন টাকার এই চুক্তিতে দুটি উন্নত 62 মিটার জাহাজের নকশা, নির্মাণ এবং সরবরাহ অন্তর্ভুক্ত রয়েছে। জিআরএসি তাদের মিশন নির্দিষ্ট জাহাজের সম্প্রসারণকারী পোর্টফোলিওর অংশ হিসাবে 36 মাসের মধ্যে প্রকল্পটি সম্পূর্ণ করবে বলে আশা করা হচ্ছে। প্রতিটি জাহাজ ডিজেল বৈদ্যুতিক চালনা দ্বারা চালিত হবে এবং বর্ধিত অফশোর অপারেশনের জন্য ডিজাইন করা হবে। এগুলি অনবোর্ড ল্যাবরেটরি, উন্নত ন্যাভিগেশন সিস্টেম, মাল্টিবিম, ইকো সাউন্ডার, গতিশীল অবস্থার নির্ধারণ ক্ষমতা এবং বৈজ্ঞানিক কর্মীদের জন্য থাকার ব্যবস্থা সহ সজ্জিত থাকবে। জাহাজগুলি প্রতি বছর প্রায় 270 দিন সমুদ্রে কাজ করবে বলে আশা করা হচ্ছে, যার সর্বনিম্ন পরিষেবা জীবন 30 বছর হবে। পরবর্তী খবরটি আসছে ভারতীয় রেলের তরফ থেকে। এবিপি ইনফ্রাকন লিমিটেড তামিলনাড়ুর থানেরবান্ডাল রোডে একটি নতুন রোড ওভারব্রিজ নির্মাণের জন্য 162 মিলিয়ন টাকার চুক্তি পেয়েছে। এই প্রকল্পটি সিঙ্গানাল্লুর এবং পিলামেরু রেলওয়ে স্টেশনের মধ্যে একটি রেলওয়ে ক্রসিং প্রতিস্থাপন করবে, যার লক্ষ্য যানজট কমানো এবং যাত্রীদের নিরাপত্তা উন্নত করা। থানেরবান্ডাল রোড থেকে 0.6 কিলোমিটার দূরে আরবি নির্মাণ করা হবে এবং 18 মাসের মধ্যে এটি সম্পূর্ণ হওয়ার কথা রয়েছে। অনুমোদিত ইঞ্জিনিয়ারিং মান মেনে কাঠামোটি সম্পূর্ণরূপে ডিজাইন করা হবে এবং কোম্পানির অভ্যন্তরীণ কর্মীদের দ্বারা তাদের প্রযুক্তিগত দক্ষতা ব্যবহার করে নির্মিত হবে। এই চুক্তির মাধ্যমে এবিপি ইনফ্রাকন দক্ষিণ ভারতের গুরুত্বপূর্ণ অবকাঠামো খাতে তার উপস্থিতি বৃদ্ধি করবে এবং রাজ্য স্তরের সড়ক ও সেতু প্রকল্পগুলি প্রদানের মাধ্যমে খ্যাতি অর্জন করবে। কোম্পানি ব্যবস্থাপনা পরিচালক প্রসন্ন দণ্ডপানির মতে, প্রকল্পটি আঞ্চলিক সংযোগ উদ্যোগগুলিকে সমর্থন করার জন্য এবিপি ইনফ্রাকনের প্রতিশ্রুতিকে আরেকটি মাইলফলক চিহ্নিত করে। তিনি উচ্চমানের ইঞ্জিনিয়ারিং এবং সময়োপযোগী বাস্তবায়নের প্রতি কোম্পানির নিষ্ঠার ওপর জোর দেন। এই আরবি সিঙ্গানাল্লুর এবং পিলামেরুর মধ্যে যোগাযোগ বৃদ্ধি করবে বলে আশা করা হচ্ছে, যা যাত্রী এবং যানবাহন চলাচলকে মসৃণ করবে। আজকের শেষ খবরটি আবারও আসছে ভারতীয় রেলের তরফ থেকে। তামিলনাড়ুর কুম্ভকোনাম রেলওয়ে স্টেশন 990 মিলিয়ন টাকার বিনিয়োগের মাধ্যমে একটি বড় পুনর্নির্মাণের মধ্যে দিয়ে যাচ্ছে। এই প্রকল্পের জন্য 99 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আধুনিকীকরণ পরিকল্পনায় যাত্রী সুবিধা উন্নত করা, চলাচলের পথ উন্নত করা এবং পরিষেবা পুনর্নির্মাণ করা অন্তর্ভুক্ত, যা ঐতিহাসিক ঐতিহ্য এবং ধর্মীয় পর্যটনের জন্য পরিচিত একটি প্রাচীন মন্দির নগরীতে স্টেশনের সাংস্কৃতিক তাৎপর্য প্রতিফলিত করে। পরিকল্পিত মূল উন্নতির মধ্যে রয়েছে বর্ধিত বসার ব্যবস্থা এবং উন্নত আরাম সহ অপেক্ষার স্থান সম্প্রসারিত করা, অনলাইন এবং কাউন্টার পরিষেবার জন্য পৃথক জোন সহ টিকিটিং হলের আধুনিকীকরণ করা, নিরাপত্তা এবং তথ্য সরবরাহ বৃদ্ধির জন্য ডিজিটাল সাইনেজ, নতুন সিসিটিভি সিস্টেম এবং একটি পাবলিক ঘোষণা ব্যবস্থা স্থাপন, স্টেশনের দৃশ্যমান আবেদন বাড়ানোর জন্য ল্যান্ডস্কেপিং সহ একটি পুনর্নির্মিত প্রবেশদ্বার প্লাজা সহ একটি সতেজ সম্মুখ ভাগ। পুনর্নির্মাণের লক্ষ্য হল প্রতিদিনের যাত্রী, তীর্থযাত্রী এবং পর্যটকদের জন্য একটি নির্বিঘ্ন এবং দক্ষ অভিজ্ঞতা প্রদান করা। ঠিকাদার নিয়োগ এবং অনুমোদনের অপেক্ষা থাকা অবস্থায় ভারতীয় রেলের দ্বারা আপগ্রেডেড বাস্তবায়ন তত্ত্বাবধান করা হবে এবং 1 বছরের মধ্যে সম্পূর্ণ হওয়ার আশা করা হচ্ছে। এই প্রকল্পটি ভারতীয় রেলের সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ শহরগুলির মাঝারি আকারের স্টেশনগুলিকে আধুনিকীকরণ, স্থানীয় ঐতিহ্যের সাথে আধুনিক সুযোগ সুবিধা মিশ্রিত করা এবং সামগ্রিক স্টেশন কার্যকারিতা এবং যাত্রী সন্তুষ্টি উন্নত করা বৃহত্তর প্রচেষ্টার অংশ। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আরও আকর্ষণীয় পরিকাঠামোগত খবরের জন্য লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব বোতামটি টিপতে ভুলবেন না। শুভমস্তু।